গত কয়েকদিন ধরে মার্কেটে অস্থিরতা থাকার কারণে আমরা বেশ কিছু স্টক নিয়ে রিকোয়েস্ট পেয়েছি আপডেট দেওয়ার জন্য। ইতিমধ্যে কিছু স্টক আমরা কভার করেছি। আজ আবারও 4টি স্টক নিয়ে আলোচনা করব। যে 4টি স্টক আজকের আলোচনায় কভার করব সেগুলো হলো ওরিয়ন ইনফিউশন, লিব্রা ইনফিউশন, কোহিনুর এবং অ্যাপেক্স ফুড। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। শুরুতেই ডে চার্টে তুলে ধরছি ওরিয়ন ইনফিউশনের বর্তমান অবস্থান। ওরিয়ন ইনফিউশন লাস্ট ট্রেডিং সেশনে 699.5 এসে ক্লোজ হলো এবং ইমিডিয়েট একটি রেসিস্ট্যান্স ফেস করছে 716 প্রাইস পয়েন্টে। 716 থেকে পরপর কয়েকদিন রিজেক্ট হলো, এই কারণেই বর্তমানে ওরিয়ন ইনফিউশনের জন্য এটি একটি ইমিডিয়েট রেসিস্ট্যান্স পয়েন্ট। এছাড়া এলিয়ট ওয়েভ পার্সপেক্টিভ থেকে যদি আমরা কনসিডার করি, বর্তমানে থার্ড ওয়েভ রান করছে। এখন আমরা একটি ফিবোনাচি এক্সটেনশন চার্ট ড্র করেছি, ট্রেন্ড বেস ফিবোনাচি চার্ট। আর এই চার্টে আমরা লক্ষ্য করছি 161%-এর যে সাইকেলটি সেটি অতিক্রম করে টেকনিক্যালি এই স্টকটির এখন গন্তব্য হচ্ছে 261%-এর সাইকেলটির দিকে। আর এই সাইকেলটি কমপ্লিট হবে প্রাইস পয়েন্ট লেভেল 765-এ। উইকলি চার্টে যদি আমরা আরও ব্রডার হরাইজনে ওরিয়ন ইনফিউশনের অবস্থান লক্ষ্য করি, ওরিয়ন ইনফিউশনের অল টাইম হাই হলো 900+। আর অল টাইম হাই থেকে আমরা একটি ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্ট ড্র করেছি এবং লক্ষ্য করছি 61%-এর রিকভারি সাইকেলটি কমপ্লিট করে এখন এটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আর বর্তমান যে ট্রেন্ডটি, এটি খুবই পাওয়ারফুল ট্রেন্ড, প্রায় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রাইস অ্যাকশন হচ্ছে এবং এই ট্রেন্ডটিতে কিন্তু রিজেকশনের পরিমাণ খুবই কম। এই কারণে এই ট্রেন্ডটি একটি পাওয়ারফুল ট্রেন্ড। আর বর্তমানে আলট্রা হাই ভলিউমে এই স্টকটিতে প্রাইস অ্যাকশন হচ্ছে। সো টেকনিক্যালি স্টকটির এখন গন্তব্য হতে পারে 768 এবং এখানে সে 78%-এর রিকভারি সাইকেলটি কমপ্লিট করবে। আর ওরিয়ন ইনফিউশনের জন্য একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট পয়েন্ট হলো 659। বর্তমানে যারা এই ট্রেডটি কন্টিনিউ করছেন চাইলে ট্রেডটি কন্টিনিউ করতে পারেন এবং এই ট্রেডটির ক্ষেত্রে আমরা ফার্স্ট টার্গেট সেট করব 768। এই সাইকেলটি কমপ্লিট করে যদি এই রেসিস্ট্যান্সটিকে ব্রেকআউট করতে পারে তাহলে নতুন করে চাইলে আবার ব্রেকআউট ট্রেড নেওয়া যায় এবং সেক্ষেত্রে স্টপ লস আমরা এই জোনটির কিছুটা নিচে আমরা সেট করব এবং পরবর্তী টার্গেট সেট করব 900 লেভেলে। সো ইন শর্ট, ওরিয়ন ইনফিউশনের জন্য এখন স্ট্রং সাপোর্ট হবে 660 এবং এই জোনটিতে যদি এই জোনটিতে রিটেস্ট করে তাহলে অ্যালার্ট থাকতে হবে। আর যারা ট্রেডটি কন্টিনিউ করছেন চাইলে কন্টিনিউ করতে পারেন এবং ফার্স্ট টার্গেট হবে 768 এবং স্ট্রং সাপোর্ট হচ্ছে 660। এখন ডে চার্টে তুলে ধরছি লিব্রা ইনফিউশনের অবস্থান। লিব্রা ইনফিউশন লাস্ট ট্রেডিং সেশনে 812.1 এসে ক্লোজ হলো এবং 800 লেভেলে আমরা লক্ষ্য করছি সাপোর্ট নিচ্ছে। বর্তমানে এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল প্রাইস পয়েন্টে অবস্থান করছে এবং সেল প্রেশারও অনেকটা কমে গেছে, ভলিউম বারগুলো অনেকটা ছোট হয়ে আসছে। চাইলে বর্তমানে এই প্রাইস পয়েন্টে নতুন করে এন্ট্রি নেওয়া যায়। আর অ্যাপারেন্টলি লিব্রা ইনফিউশন একটি হাই পারফর্মিং স্টক, বর্তমানে কারেকশন মুডে রয়েছে এবং বেশ কিছুদিন ধরে এই স্টকটি কারেকশনের মধ্য দিয়ে যাচ্ছে। লিব্রা ইনফিউশনের জন্য কি সাপোর্ট লাইন হবে 746। সো নতুন করে যদি আমরা এখানে এন্ট্রি নিই 800-এর নিচে চলে গেলে আমরা চাইলে স্টপ লস সেট করতে পারি। এছাড়া উইকলি চার্টে যদি আমরা লিব্রা ইনফিউশনের অবস্থান দেখি, লিব্রা ইনফিউশন উইকলি চার্টে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে নেমে যাওয়ার কারণে বর্তমানে স্লো হয়ে আছে। আর স্টকটি ভালো প্রাইস অ্যাকশন করবে 832+-এ যদি ঘুরে দাঁড়াতে পারে এখান থেকে ভালো প্রাইস অ্যাকশন করবে। সো নতুন করে এন্ট্রি নিলে আমরা টার্গেট সেট করব, ফার্স্ট টার্গেট সেট করতে পারি 925 কিংবা 24 এবং সেকেন্ড টার্গেট হবে 1012। ইন শর্ট, লিব্রা ইনফিউশনের জন্য কি সাপোর্ট লাইন হবে 746। বর্তমানে এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল অবস্থানে রয়েছে। আর অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে লিব্রা ইনফিউশন সাইডওয়ে প্রাইস অ্যাকশন করবে এবং আপ টু 1086 কিংবা 1090 পর্যন্ত প্রাইস অ্যাকশন করবে। এখন ডে চার্টে তুলে ধরছি কোহিনুর কেমিক্যালস কোম্পানি বাংলাদেশ লিমিটেডের অবস্থান। কোহিনুর কেমিক্যালস লাস্ট ট্রেডিং সেশনে 487.6 এসে ক্লোজ হলো এবং এটি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের যে সাপোর্ট লাইনটি সেই সাপোর্ট লাইনটিকে রেসপেক্ট না করে কিছুটা নিচে ক্লোজ হলো।
রিসেন্টলি ডে চার্টে আমরা লক্ষ্য করছি যে রিসেন্ট হাই 552 কিংবা 555 এই জোনটিকে চেস করে এখান থেকে রিজেক্ট হয়। এখন ডে চার্টে আমরা একটি ট্রেন্ড লাইন ড্র করেছি। এই ট্রেন্ড লাইনটিকে যদি রেসপেক্ট না করে, এই ট্রেন্ড লাইনটি কিন্তু সাপোর্ট হিসেবে অ্যাক্ট করবে। এই সাপোর্টটিকে যদি রেসপেক্ট না করে এবং এই ট্রেন্ড লাইন থেকে যদি নিচে নেমে যায়, তাহলে স্টকটি ফার্দার কারেকশনে পড়তে পারে এবং সেক্ষেত্রে স্টপ লস দেওয়াটাই ভালো হবে। আর অ্যাজ লং অ্যাজ এই ট্রেন্ড লাইনের মধ্যে স্টকটি অবস্থান করছে, এটি আবারও তার যে রিসেন্ট হাই 552 কিংবা 55 এই জোনটিকে চেস করবে এবং ব্রেকআউট করার চেষ্টা করবে। বর্তমানে হিউজ ভলিউম নিয়ে স্টকটি প্রাইস অ্যাকশন হচ্ছে, যদিও কারেকশনে ভলিউম অনেকটা কমে গেছে, এটা পজিটিভ। সেল প্রেশার এই জোনটিতে অনেকটা কমে গেছে, সো এখান থেকে আবারও ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে। নতুন করে যদি এই স্টকটিতে আমরা এন্ট্রি নিই, ট্রেন্ড লাইন থেকে যদি ছিটকে পড়ে কিংবা নিচে নেমে যায়, তাহলে আমরা স্টপ লস দিয়ে দিব এবং এখানে যদি ট্রেন্ড লাইনের মধ্যে অবস্থান করে কিংবা এখান থেকে যদি ইউটার্ন নিয়ে আমরা চাইলে নতুন করে এন্ট্রি নিতে পারি এবং সেক্ষেত্রে আমাদের ফার্স্ট টার্গেট হবে 550। বর্তমানে কোহিনুর ভালো পারফর্ম করছে, সো এই স্টকটিকে আমরা চাইলে ওয়াচ লিস্টে রাখতে পারি। এখন ডে চার্টে তুলে ধরছি অ্যাপেক্স ফুডস লিমিটেডের অবস্থান। অ্যাপেক্স ফুড রিসেন্টলি 527 পর্যন্ত প্রাইস অ্যাকশন করে এবং দীর্ঘদিন ধরে কিন্তু এই স্টকটি কারেকশনের মধ্য দিয়ে যাচ্ছে এবং সিগনিফিক্যান্টলি কারেকশন হয়েছে এবং 78%-এর যে রিট্রেসমেন্ট সাইকেল, সে রিট্রেসমেন্ট সাইকেলে এখন কামব্যাক করার চেষ্টা করছে। রিসেন্ট যে ট্রেন্ডটি, সেখান থেকে আমরা ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্ট ড্র করেছি এবং স্টকটি 78%-এর যে সাইকেলটি, সেই সাইকেলটির নিচে নেমে যাওয়ার কারণে অনেকটা স্লো হয়ে আছে এবং দীর্ঘদিন ধরে কিন্তু স্টকটি পারফর্ম করছে না, কিছুটা অফ ট্রেন্ডে স্টকটি রয়েছে। সো এখন যদি স্টকটি 291%-এর প্রাইস পয়েন্ট লেভেল 291-এর উপর অবস্থান করে, চাইলে আমরা নতুন করে এন্ট্রি নিতে পারি। তো 291-এর উপর যদি স্টকটি ঘুরে দাঁড়াতে সক্ষম হয়, তাহলে এটি 78%-এর যে রিট্রেসমেন্ট সাইকেল, সেটিকে অতিক্রম করবে এবং এখান থেকে স্টকটি গ্র্যাজুয়ালি রিকভারি দেওয়া শুরু করবে। এটিও একটি হাই পারফর্মিং স্টক, কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু অফ ট্রেন্ডে রয়েছে এবং ডাউন ট্রেন্ডের মধ্য দিয়ে যাচ্ছে। আর বর্তমানে একটি ডিসেন্ডিং চ্যানেল ধরে এগোচ্ছে এবং এই চ্যানেলটি যদি ব্রেকআউট করে 302 কিংবা 305-এর উপর যদি ঘুরে দাঁড়াতে সক্ষম হয়, তাহলে স্টকটি এখান থেকে নতুন করে একটা ভালো প্রাইস অ্যাকশন শুরু করবে। সো আপ টু দ্য চ্যানেল, এই স্টকটি যতক্ষণ পর্যন্ত এই চ্যানেলের মধ্য দিয়ে অবস্থান করছে, এটি স্লো থাকবে এবং এই চ্যানেলটি ব্রেকআউট করলে স্টকটি গতিশীল হবে এবং ভালো প্রাইস অ্যাকশন করবে। সো এখন স্টকটিতে যদি আমরা নতুন করে এন্ট্রি নিই, স্টকটি হয়তো কিছুটা স্লোলি প্রাইস অ্যাকশন করবে। আর 300+ যদি আমরা এন্ট্রি নিই, এখান থেকে হয়তো ফার্স্ট মুভ করবে। সো এখানে চাইলে আমরা ডলার কস্ট অ্যাভারেজের মাধ্যমে গ্র্যাজুয়ালি স্টকটি কালেক্ট করতে পারি। যেহেতু এটি সিগনিফিক্যান্ট ফল করেছে, এন্ট্রি নেওয়ার জন্য একটি সুইটেবল অবস্থানে আছে। সো আমরা চাইলে স্টকটি এখানে নতুন করে এন্ট্রি নিতে পারি এবং 304 কিংবা 302+ যদি ঘুরে দাঁড়াতে পারে, আমরা চাইলে কোয়ান্টিটি বাড়াতে পারি এবং সেক্ষেত্রে আমরা ফার্স্ট টার্গেট সেট করব 377। যাত্রাপথে একটি রেজিস্ট্যান্স ফেস করবে 341, তবে ইমিডিয়েট এখন যে রেজিস্ট্যান্সটি সেটি হলো 291। সো বন্ধুরা, এই 4টি স্টক নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই পোস্টটিকে লাইক দিন। আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন।